হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও নাফ 99.2 FM। প্রিয় শ্রোতা, আমি রেডিও নাপের প্রতিনিধি আব্দুল আজিজ। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় টেকনাফ উপজেলা প্রশাসনের প্রস্তুতি নিয়ে কথা বলছেন কমিউনিটি রেডিও নাফের সাথে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ মোহাম্মদ শাফকাত আলী। ধন্যবাদ। গতকাল ৩ নং বিপদ সংকেত দেখা দেওয়ার পরেই আমরা আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় প্রস্তুতির জন্য একটি জরুরি সভা আহ্বান করি এবং এ সভায় আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করি। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা চেয়ারম্যান এবং গিয়ে আমাদের যারা মেম্বার রয়েছে, গ্রাম পুলিশ রয়েছে, তাদেরকে সকলকে সমন্বিত করে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক একটি স্বেচ্ছাসেবক দল ঠিক করে সেই স্বেচ্ছাসেবক দল যাতে গিয়ে ব্যাপক ধরনের জনসচেতনতা চালায় এই বিষয়টি নির্দেশনা দিয়েছি। এছাড়াও আমাদের ভলান্টিয়ার টিম, সিপিপির ভলান্টিয়ার টিম, তাদের যেই কার্যক্রম অর্থাৎ গিয়ে জনসচেতনতামূলক মাইকিং করা, তারা কাল রাত থেকে এটি অব্যাহত রেখেছে। আর আমাদের প্রায় 40,000-এর মতন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমরা প্রস্তুত রেখেছি। এছাড়াও আমাদের সেন্ট মার্টিন এবং শাহপরীর দ্বীপ যেহেতু আমাদের একটু তুলনামূলক ভার্নারেবল অঞ্চল, আমরা সেন্ট মার্টিন দ্বীপে চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় এবং আমরা ওখানকার যে রিসোর্টগুলো রয়েছে এই রিসোর্টগুলোতে যাতে মানুষ আশ্রয় নিতে পারে, এই আমরা রিসোর্ট মালিকদের সাথে কথা বলেছি এবং সেই সকল রিসোর্ট মালিক সেইভাবে তারা গতকাল রাতেই প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়াও শাহপরীর দ্বীপে যারা বেড়িবাঁধের ওপারে থাকে তাদের সুরক্ষার জন্য আমরা তাদের সাথে গতকাল রাত থেকে আমাদের সাবরাঙের চেয়ারম্যান মহোদয় তাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং আমিও ব্যক্তিগতভাবে আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে একটু পরে শাহপরীর দ্বীপে পরিদর্শনে যাব। এছাড়া আমরা সামগ্রিকভাবে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছি। ইনশাল্লাহ আমরা যথাযথভাবে এটি মোকাবেলা করতে সক্ষম হব। আমাদের এই মুহূর্তে গতকালে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের 67টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং প্রত্যেকটি ইউনিয়ন ওয়াইজ এই স্বাস্থ্যকেন্দ্রগুলো একজন ট্যাগ অফিসারের নেতৃত্বে এগুলোকে রাখা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে ওই ট্যাগ অফিসার ওই আশ্রয় কেন্দ্রগুলোতে যাতে জনসাধারণ যেতে পারে সেই ধরনের সকল প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন। জি, আমাদের ইতিমধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং আমাদের কন্ট্রোল রুম 24 ঘন্টার জন্য চালু থাকবে। এই কন্ট্রোল রুম এবং ট্যাগ অফিসারদের তালিকাটি ইতিমধ্যে সহকারী কমিশনার ভূমির যে ফেসবুক পেজ সেই পেজ থেকে শেয়ার করা হয়েছে এবং গণমাধ্যমের সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে যে কন্ট্রোল রুম এবং ট্যাগ অফিসারদের যে তালিকা সেটি ব্যাপকভাবে প্রচারের জন্য। জি, 9 নম্বর বিপদ সংকেত আমরা এই ঘোষণাটি পাওয়ার পরপরই আমরা গাড়ি রিকুইজিশন করে দিয়েছি এবং গিয়ে সেই অনুযায়ী আমাদের সিপিপির যে কর্মীরা তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য অলরেডি তারা বের হয়ে গিয়েছে। তো সেন্ট মার্টিনের বিষয়টা একটু বলবেন কি? জি, আমরা আসলে সেন্ট মার্টিন নিয়ে আমরা গিয়ে যে সেন্ট মার্টিন নিয়ে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার তিনি অত্যন্ত সচেতন রয়েছেন এবং তিনি গিয়ে ব্যক্তিগতভাবে জেলা সেন্ট মার্টিনের নিয়মিত খবর রাখছেন এবং আমরাও এখান থেকে সেন্ট মার্টিনে যতটুকু পারি আমাদের চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায়, আমাদের গ্রাম পুলিশ এবং ওখানে যারা সংশ্লিষ্ট রয়েছে সকলের সহযোগিতায় আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের ব্লু মেরিন রিসোর্ট, হোটেল অবকাশ, বিশ্বজ্জা বিশিষ্ট হাসপাতাল এই সবগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং কাল রাত থেকে মাইকিং করে জনসাধারণকে আশ্রয় কেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের 1320 জন ভলান্টিয়ার, 66 জন টিম লিডার বর্তমানে কর্মরত রয়েছে।